মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। মাথা গরম করে কোনো লাভ নাই। মায়াবতী কিন্তু অসুস্থ, ও একটা সাইকোপ্যাথ। ও মানুষের বিপদে ফেলায় আনন্দ পায়। তুমি তার শর্তটা মাইনা নিলা। আচ্ছা, তুমি যে আদিলের কারণে শর্তটা মাইনা নিলা, সে আদিল কি বাড়িতে আছে? ওরে তো মায়াবতী ঠিকই গান ছাড়া করছে। আমার লেগা দই আনছো? আমার অবস্থা রাখছো, বাড়িতে তো ঢুকতে দাও না। তাতে তো তোর ভালোই হয়েছে, মায়াবতীর বাড়িতে থাকতে পারোস। কই তোরই নাই, ওর একটা বিকল্প তো লাগে। কিসের বিকল্প? হ্যাঁ, খাটায় খাটায় পুরো জীবনটা শেষ করে দিচ্ছে। করুণ কাহিনী ক্লিয়ার শুনাইতেছিস, যাতে তরে আমি আবার বাড়িতে উঠাই। হারেস তালুকদার একবার থুতু রাস্তায় ফালাই দিলে সেই থুতু আর মুখে উঠায় না। জহির নামের থুতু হারেস তালুকদার অনেক আগেই ফালাই দিছে। এত অবহেলা করে না ছোটকা, এক সময় এই জহিরেই দরকার পড়বে। তাই হ্যাঁ, ধর তুই বা মায়াবতী সরকার কেউ এই গ্রামে থাকলো না, আমারে খুন করতে চাও? পাগলা কুত্তা বাসায় রেখা লাভ। চেষ্টা করে দেখতে পারো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। জোর করে লাভ নাই, সবজি জোর এখনো কমে নাই। রাধাপুর কেমনে যা সেটা করে দেবে। শান্তি ডাক্তারের রাজাপুরের গুদামে আটকায় রাখা হয়েছিল, সেটা নিরঞ্জন অধিকারীর কিনা সেটা জানার জন্য। নিরঞ্জন অধিকারীরই, তার বাড়ির পিছনে গুদাম। তুমি কিভাবে জানলা? অপহরণের পরিকল্পনাটা যদি আমারই হয়। কিন্তু এই অপহরণ করছে তো মায়াদি। তুই জানোস তাইলে? জানি। এর লিগাই আমি তোরে রাজাপুরে পাঠাইছিলাম, যাতে তুই বুঝতে পারো এই গ্রামে এত খুন হয়, সব খুনের সাথে যে আমি জড়িত না সেটা বোঝানোর জন্যই তোরে ওইখানে পাঠাইছিলাম। তা নাইলে সারা জীবন প্রত্যেকটা খুনের লিগা তুই আমার এই দোষী ভাববি। তাহলে আমি এখন বাড়িতে আসি? না, আরো কিছুদিন নিরঞ্জন অধিকারীর লগে থাক, তার খবর দেখ। তাহলে তুমি চেনো? না, আমার লোক লাগানো আছে, ওই আমার সব খবর দেয়। যে আরে পুলিশ তো আমারে খুব ডিস্টার্ব করতেছে ওই কৈতরির ঘটনা নিয়ে। করবই তো, ঘটনা ঘটাইছস একটা, সাক্ষী রাখছস 999 জন। তাহলে তোরে পিছনের পুলিশ লাগবো না? তার চেয়ে বড় কথা কি জানোস, সবাই যাই না গেছে। তাও দেখি আমি কি করতে পারি। ঠিক আছে, আমি গেলাম। আমি আসলে সরি বলতে আসছি।
আমি আসলে জানতাম না মায়াদি তিনা আপার সাথে এমন করেছে। আমার উপর রাগ হওয়াটা আপনার একদম স্বাভাবিক। আমি যদি একটাবার জানতাম। বাদ দেন। আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, টিনা আপা কেন মায়াদির এরকম একটা প্রস্তাবে রাজি হলো? ভাইকে মামলার হাত থেকে বাঁচানোর জন্য। আমি একটা কথা ঠিক করেছি। বলেন। আমি আর মায়াবতীর হয়ে কাজ করব না, আমি এখান থেকে চলে যাব। তাই করেন। একটা জব আমার খুব দরকার ছিল, কি করব বুঝতে পারছি না। তবে ঢাকায় একটা ডাক্তারের সাথে কথা বলেছি, উনি একটা জব দিতে চেয়েছে, ওই যে রোগীদের সিরিয়াল নেয় না, সেই জব। আপনি এই কাজ কেন করবেন? আপনি না রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। আসলে আমি চাপা মেরেছি, আমি এত পড়াশোনা করি নাই। আমি কোন রকমে এসএসসি পাস করছি, আমার ব্রেন এত ভালো না। দেখেন না গড়গড় করে কিভাবে ভুলভাল ইংলিশ বলি। আমাকে তো এরকম ভালো চাকরি কেউ দিবে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটা কাজ করতে পারবেন? কি কাজ? আপনি একটা খবর বের করে আনতে পারবেন, মানে আদিলের নামে কোনো মামলা হয়েছে কিনা। আমি এই ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি, কিন্তু আমাকে কথা দিতে হবে এই কথা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। যদি কাউকে বলেন তাহলে মায়াবতী কিন্তু আমাকেই আগে ধরবে যে এই কথা আমার থেকেই লিক হয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কাউকে বলবো না। মামলা হয় নাই। যাক, হাত ছেড়ে বাঁচলাম। থ্যাংক ইউ বলার জন্য। ওয়েলকাম। আমি তাহলে আসি। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি সেই জন্য খুব সরি, মানে দুঃখিত। কোনো সমস্যা নেই। আর আপনি যে কোনো প্রয়োজনে বন্ধু হিসেবে আমাকে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত। থ্যাঙ্কস। চলুন। তবে আমি কিন্তু মিথ্যা কথা বলিনি, আপনি কিন্তু আসলে অনেক হ্যান্ডসাম। দিনা, ও দিনা, দিনা, আরে কি হইছে? তো ডাকাডাকি করতেছো কেন? একটা টান দিব। কি হইছে? ডাক্তারের লগে কথা বলছো নি? ডাক্তার? কোন ডাক্তার? আরে আঙ্গ যাবেন ডাক্তার। দূর, পল্লী চিকিৎসক। ডাক্তার ও তো পল্লী চিকিৎসক। আর বাবরে বাবু একই কথা, কথা বলছো নি? আহা, তার লগে কথা কয়ে তো কোনো লাভ নাই। কথা কইতে হইব মায়াদির লগে। অহন ওর লগে কথা কয়ে কোনো কিছু হইব না, কারণ মায়াদি এখন ভীষণ বিপজ্জনক। যাই হোক, এই সমস্যার একটা সমাধান হওয়া উচিত। তিনা তো ডাক্তারে ভালোবাসে, ইয়ার বাদেও শর্ত তো ওই কারণেই দিছে যাতে ত্রিনা কষ্ট পায়। ত্রিনা কষ্ট পেলে ভাইজান কষ্ট পাইব। আমি ত্রিনারে ভালো করে বুঝাইছি সবকিছু স্বাভাবিকভাবে নিতে, কারণ মনের জোরটা থাকা লাগবে। আর এই মনের জোর যদি ভাঙ্গা যায় তাহলে ত্রিনা কানবো। ত্রিনা কানলে তো সাফল্যের আনন্দ উপভোগ করব মায়াবতী সরকার, আর সেটা তো আমি কোনোদিনই হইতে দিব না, হইতে দেইও নাই। ত্রিনা তার মনের জোর হারায় নাই, ত্রিনা কান্দেও নাই, ভাঙ্গেও নাই। আরে বিয়ার প্রতি কোনো আগ্রহ নাই বুঝছনি। ওই জাভেদ ডাক্তার একটা হুদু হুদু বাড়ি, মেরুদণ্ডহীন, কোনো সিদ্ধান্ত লইতে হারে না। তাইলে তুমি ত্রিনারে কও এই বিয়ে করার কোনো দরকার নাই। দেখো মানে কিনা, তোমার কথা যদি মানে। আর কোনটা ঠিক হইতো না। তাইলে তুমি চুপ থাকো, জীবনটা ত্রিনার, সিদ্ধান্তটা ত্রিনারে নিতে দাও। তুমি এখানে বসে বসে এত কথা কইও না। ভাইজান তো গ্রাম সেরি চলে গেল, এখন তো মায়াবতী সরকার, স্কুলের নাম তো পট করে চেঞ্জ করিয়া লাগবো। অত সোজা না, গ্রামের মানুষ এখন সজাগ হয়ে গেছে। শান্তি কাকা ভিতরে ভিতরে গ্রামের মানুষের লগে কথা কইছে এবং সচেতন করে তুলছে। মায়াবতী সরকার ঘর থেকে বাইরেব, আর গ্রামের মানুষ বসা থেকে উইঠা দাঁড়াইব। হারেস তালুকদার, তুমি ভালা মিলাইছো তো। ওই, তুমি আমার লগে মস্করা করতেছো না? এখন একটা ইম্পর্টেন্ট কথা কইতেছি আর তুমি আমার লগে মস্করা করো। মস্কারা করতাম কি লাই? তুমি তো এটা মস্করাই করলা, এটা মস্করা না, মস্করাই তো করছো তুমি। আরে বাবা, মিলি গেছি ছন্দ, ইয়ান কিসের গন্ধ? একদম চুপ থাকো। আর ছন্দ মিলি গেছে কেন?
তার মানে ছন্দ মিলান খুব কঠিন কিছু না। ওই আমার সামনে ছন্দ মিলাই লেগে চক্কর বাড়ি খাইবা। ওকে ওকে, না মরিলে ফুত, কাঁদে না কেউ শোকে। আমার কথা কর। ফাজিল আমার কইতাছে ব্যথা পাইছো নাকি? ফাজিল আর ফাজিল, তোমার তো ভাষাটাই ভুল হয়েছে আমার এখানে। ফাজিল কোথা? নিজে নিজে ব্যথা পাই মাইকের দোষ দেয়। কি খবর? ভালো, থ্যাংক ইউ। কেন? এই যে নিজের ভুল বুঝতে পারার জন্য। আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি নাকি যে আমি আমার নিজের ভুল বুঝতে পারবো? আপনার কথা কই নাই তো, জাবেদ দাদার ঘটনার কথা কইছি। আপনি কিভাবে জানলেন? জানার দরকার হয় না তো, আপনি তো মনে হয় এই পথ দিয়ে জাবেদ দাদার ওইখান থেকেই ফিরলেন, তাই না? তো জাবেদ দাদা আপনারে অপমান কইরা বাইর কইরা দেওয়ার পরেও যখন আপনি আবার গেছেন ক্ষমা চাইতে, তাই ভাবলাম যে নিজের ভুল বোধহয় বুঝতে পারছেন। আপনি একটু বেশি বুঝে ফেলছেন। তা একটু বেশি বোঝা লাগে, নাইলে তো জলে বাস কইরা কুমিরের সাথে লড়াই করা যাইব না। কুমিরটাকে অপশন দেন। এমসিকিউ প্রশ্ন করছেন, অপশন দিবেন না? মায়াবতী সরকার নাকি হারেস তালুকদার? মায়াবতী সরকার। আমি এই কথাটা আমার ম্যাডামকে গিয়ে বলবো। অবশ্যই বলবেন, বলার জন্যই তো কইলাম। আপনার তো অনেক সাহস। সাহস লাগবো না, নাইলে এই ডাইনির লগে পায়রা উঠুম কেমনে? ও এটাও কইবেন যে আমি তাহলে ডাইনি কইছি? আমি কোনোটাই বলবো না। জানি তো। সব জানেন আপনি, তাই না? না জানলে চলবো কেমনে? যাই। খারান, ওইটা কিন্তু কারেকশন করে নিয়েন। কোনটা? ওইটা তো ফাইল না, টাফেল। ইংরেজি শেখাবেন না আমাকে। আই ক্যান ইংলিশ। ওইটা নো, KNOW, কে এর উচ্চারণ হয় না। ইডিয়েট। আই কারণ হাত ছাড় বলতেছি, হাত ছাড়েন। সারার জন্য তো ধরি নাই, যাতে ব্যথা পান এই জন্যই তো ধরছি। এই যে সারা গ্রামের মানুষেরে ভুলভাল ইংরেজি কন আর গালিগালাজ করেন, এমনি তো এই গ্রামে থাকা যাইবো না। এই গ্রামে থাকতে হইলে সুন্দর কইরা থাকতে হইব, বুঝছেন না কি কইছি? ছাড়েন বলছি আমার হাত। যান। আপনাকে আমি দেখে নিব। তাড়াতাড়ি যান, আবার ধরলে কিন্তু ছাড়ুম না। আসছিস? হ্যাঁ। আদিলের কোনো খবর পেলি? না, এখনো খবর পাইনি, তবে আমার ধারণা ও নানি বাড়ি গেছে। আমিও সেরকমই গেস করছি। আর ওই যে ত্রিনা আপনার শর্ত ভঙ্গ করে আবার ভাইজানের সাথে মিলামেশা শুরু করে দিয়েছে। জানি সময়টা আমার খুব খারাপ যাচ্ছে। গাঙ্গুয়া হারামজাদা আমার সঙ্গে বেইমানি করেছে। ও শান্তি কাকার কথাটা উর্মিলাকে বলে দিয়ে আমাকে বিপদের মধ্যে ফেলেছে। এখন শান্তি কাকা চলে এসে আমার বাবার নামে আজে বাজে কথা ছড়াচ্ছে, আমার বাবার ইমেজ নষ্ট করছে। আর সে কারণেই হয়তোবা স্কুলের নাম চেঞ্জ করতে একটু সমস্যা হবে। সমস্যা কিছুই হবে না দিদি, কবির স্যার এখন গ্রামে নেই। আপনি যদি হুকুম করেন তাহলে পুরনো সাইনবোর্ড ফেলে দিয়ে নতুন সাইনবোর্ড লাগাতে পারি। তার দরকার হবে না। তুই উর্মিলাকে আমার কাছে নিয়ে আয়। ঠিক আছে, কিন্তু ওর সাথে তো তাহলে দেখা করতে হবে। ওকে ভালোভাবে বুঝিয়ে শুনে নিয়ে আসবি। যদি আসে তো ভালো, আর না হলে বুঝতে পারছি। তুই যেটা বুঝছিস সেটা আমি মিন করিনি, তাই বেশি বুঝবি না। জি ঠিক আছে। আচ্ছা শোন, ললিতার গতিবিধির উপর একটু নজর রাখিস তো। কেন, ও আবার ঝামেলা করছে নাকি? না, ঝামেলা করেনি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সাদেমান ওকে টার্গেট করেছে। কি বলতেছেন?
তাহলে তো সাদেমানরে একদম জানে মেরে ফেলে দেবো। এখনই কিছু করার দরকার নাই, আমি জাস্ট অনুমান করছি, এখনো কোনো প্রমাণ পাইনি। ঠিক আছে, আপনি যখন বলতেছেন তাহলে আমি ওরা নজরে রাখতেছি। গেলাম তাহলে দিদি। খুব ভালো করছো, তুমি মায়াবতীর শর্ত ভেঙে আর বাড়ি আসতে পারছো। আদিল কই? জানি না। জানো কিন্তু কইতে চাইতেছো না, কারণ আমার বিশ্বাস করতে পারতেছো না। মেজাজ খারাপ করে কথা কইন না তো। আচ্ছা ঠিক আছে, আদিলের কথা বাদ দিই, মায়াবতী? ভাইজান মামার বাড়ি গেছে, মায়ের কাছে। ভালো হয়েছে, মায়াবতী যেন আবার এই কথা জানে না, অকারণে বিরক্ত করবো। আনবে না চাইলে জানবে না। আমার কাছ থেকে জানার কোনো সুযোগ নেই। ললিতারে দিয়ে জানতে পারে। ললিতাও জানতে পারবো। আচ্ছা হয়েছে, আমার দুলাভাই একটু দেখে আসলে যা। কেন, জ্বর সারে নাই? সারছে, একটু অ্যাবনর্মাল না, জ্বর সারছে। আমার মনে হয় প্যানিক অ্যাটাকের রোগী, একটু তুই আতঙ্কে ভোগে। হইতে পারে, একটু বিতো না। আচ্ছা ঠিক আছে, এক সময় গিয়ে দেখে আসো। কইনের খবর কি? ডাক্তার সময় বাইন্ধে দিচ্ছে 7 থেকে 10 দিন, তার মধ্যেই। আরে কিত্তে কি হয়ে গেল না? আমি আসলে ছোটকারে নিয়ে খুব দুশ্চিন্তে আছি। আমরা যদি এই কথা তারে কই, সে হার্ট ফিল করতে পারে। কোয়েন না, আমার নিজে শুনে তো কেমন লাগতাছে। এটা আসলেই খুব কষ্টের সময়, ডাক্তার যখন কারো দিন বাইন্ধা দেয়। ওই স্যার কোয়েন না, ওই না না আমারই বুক ধরফর করতেছে। আবার আমার প্রেশার মাপা শুরু করে কেন? না, এটা প্রেশারের জন্য না, মানসিক চাপে অনেক সময় প্রেশার বাইরে দিতে পারে। আবচ্ছি যাই। চলো আমি তোমার একটু আগে দিই। এরকম করো কেন, যাই না? চলো। কেন, আমি গেলে কি অসুবিধা? না, তো আগে দিই। তোর কাছেই যাচ্ছিলাম। কেন, আদিলদার খবরের লেগা? আরে আদিলের খবর না, ওই যে মায়াদি তোর একটু দেখা করতে গেছে। দরকারটা কার, আমার না তার? তার। তাহলে তার আমার কাছে আসার দরকার না? কি করলি তুই? হ্যাঁ, কারণ আমি পাবলিক। একটু বেশি পাওয়ার দেখা ফেললি না? তোমাকে মায়াবতী সরকার রাইফেলের ক্ষমতা জানে, মানুষের ক্ষমতা জানে না। বাবা, একদম ফিলোসফারদের মতো কথা কয়ে ফেললি। আমি তার লাগে দেখা করতে যাইতে পারুম না। তুই কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনতেছিস। হ, আপদ তো দেখলাম মেলাই, এখন একটু বিপদটাও দেখি। আর তাছাড়া যাইতাম যদি সে সাদমানের বিচারটা করতো, করলো না তো। সাদেমানের বিচার তো তুই নিজেই করছিস, ওর পেটে লাথি মারছিস। আত্মরক্ষার অধিকার সবারই আছে। বুঝছি, তোর সাথে কথা কয়ে কোনো লাভ নেই। শুধু একটা কথা কই, কথাটা যদি আমার না মায়াদির কথা। তুই মায়াদিরে পছন্দ করিস আর নাই করিস, মায়াদি কিন্তু তোর পছন্দ করে, তোর নিরাপত্তার কথা চিন্তা করে। সে কোনো না কোনো ভাবে জানতে পারছে যে তুই আছিস সাদেমানের টার্গেট। এই জন্য আমার কি কইস জানিস, আমারে কইছে তোর দিকে নজর দিতে। তাইলে নজর তো সাদেমানের উপর রাখা দরকার না, যাতে হামলা করতে না পারে। এটা অবশ্য ঠিক কথা কইছিস। তারে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিও। তোর কিন্তু মায়াদির সাথে একবার দেখা করা উচিত। তার আর দরকার হইব না। আরে বাবারে, গেলে ভালো হবে। কিন্তু গেলে আর ফিরতে পারুম না, কারণ আমি কাকারে উদ্ধার করছি। যেই কাকা তার এখন মূল সমস্যার কারণ হইয়া উঠছে। হ্যাঁ, আসলে ছোটকারে যতটা না ভয় পায় মায়াদি, তার চাইতে বেশি ভয় পায় তোর কাকারে। আদিলের ঝামেলাটা মিটে গেলে আমরা কিন্তু বিয়ে করে ফেলবো। এইসব আলোচনা পরে। না না, আমি পরে পরে করতে রাজি না। আমি বুঝে গেছি, এই পরে করতে গেলে অনেক লেট হয়ে যাবো, আমার আর বিয়েটা হইব না। আমি নিশ্চিত যে গুছায়া বিয়া করা যাবে না, বিয়া করে সবকিছু গুছাইতে হবে।